আল্লাহ পাক সমস্ত মানবমণ্ডলীকে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইনডিড ম্যানকাইন্ড ইন হিজ লস বাই টাইম। আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কার কথা? কার কথা? শুধু তারা ব্যতীত। তারা কারা? এখানে আল্লাহ চারটা কনসেপ্ট দিয়েছে ক্ষতি থেকে বাঁচার জন্য। এই যে আজকে জাহান্নামে তাফসির হবে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য খেয়াল করবেন, কিন্তু আবারও বলছি, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচার জন্য আল্লাহ পাক চারটা কনসেপ্ট দিছে। কয়টা? মানুষ মনে করে কি যে মরে গেলাম মনে শেষ। মরে যা আসলে শেষ না, এটাকে বলে স্থান পরিবর্তন করা, স্থানান্তর করা। কথা কিন্তু বুঝবেন। কিন্তু মানুষ অনেক মনে করে যে মরে গেলাম তো তার তো শেষ হয়ে গেলাম, তা আবার কি? এটা আসে না, এরকম বলে না অনেকে, মরে গেলাম তো শেষ হয়ে গেলাম, আবার কি? আল্লাহ পাক বলছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, নবী আপনি বলে দেন, তোমরা যদি মরে গিয়ে পাথর হয়ে যাও, লোহা হয়ে যাও, ওখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় জীবিত করব। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। তাহলে এই জাহান্নাম থেকে, মৃত্যুর পরে কবর থেকে যে শুরু হয়, যেটা যেই স্তরগুলি, আল্লাহ বলতেছে যদি তোমরা আখেরাতে যে জীবনটা আছে ওখান থেকে যদি তোমরা মৃত্যু থেকে শুরু করে, কবর আযাব থেকে শুরু করে, হাসন নাসর থেকে শুরু করে, খেয়াল করবেন কিন্তু, এবং বিচারের দিবস থেকে শুরু করে, ফুলসিরাত থেকে শুরু করে, হাউজে কাউসার থেকে শুরু করে, এবং আল্লাহর জাহান্নাম আযাব গজব থেকে শুরু করে যদি বাঁচতে চাও, আল্লাহ এখানে বলছে কয়টা কনসেপ্ট দিছে? চারটা। তো চারটার মধ্যে আমরা এখন কিন্তু একটার মধ্যে পড়ে আছি, আমানু। কোথায় আছি? ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, আমানু, যারা ঈমান আনছে। সুবহানাল্লাহ বলেন। এখন ঈমান কি? ঈমান নিয়ে তো অনেক কথা বলছি। কি ঈমান নিয়ে? কি অনেক কথা বলছি, যেটা দেখা যায় দেখা যায় না, সব কিছু কিছু একনিষ্ঠভাবে, একাগ্রভাবে আল্লাহ তাওহীদ থেকে শুরু করে অন্তরঙ্গস্থল থেকে বিশ্বাস করা এবং মুখে সেটা প্রকাশ করা, এর নাম কি? ঈমান। তা আমরা ঈমানের আখেরাতের আজকে চলে আসছি কোথায়? জাহান্নামে। এবং যখন আপনি ঈমান আনবেন, সাথে সাথে আপনাকে আমিলুস সলিহাত, আমলে সলে করা লাগবে। কি করা লাগবে? আমলে সলে বলতে কি? নেক কাজ করা, মন্দ কাজ ছেড়ে দেওয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া, এই কোরআন পড়া, কোরআন মানা, কোরআন বোঝা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ওনাকে সম্পূর্ণভাবে অনুসরণ অনুকরণ করাটাই কি? আমলে সলে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলা এবং অন্যকে হকের জন্য দাওয়াত দাও, মানে সত্য কথা বলা এবং অন্যকে সত্যের জন্য কি করা? উপদেশ প্রদান করা। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং অন্যকে সবরের উপদেশ দেওয়া এবং নিজে সর্ব অবস্থায় সবর অবলম্বন করা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আখেরাতের প্রথম ধাপ আমি আলোচনা করছিলাম। প্রথম ধাপটা কি? মৃত্যু। খেয়াল করবেন, কথা বলতে হবে না আমার সাথে। প্রথম ধাপ কি ছিল? মৃত্যু। মৃত্যুর পরে কি? বারজাক জীবন। দ্বিতীয় ধাপ কি? কবর। বারজাক জীবন মানে কি? কবর। তৃতীয় ধাপটা হলো কি? কিয়ামত। কিয়ামত। কিয়ামত আল্লাহ কি আপনাদের কি পুনরায় কি উত্তোলন করবেন, পুনরায় আল্লাহকে আবার উঠাবেন। আচ্ছা, যখন কিয়ামতটা হয়ে যাবে তখন কি হবে? মালিক ইয়াউমিদ্দিন। কি হবে? মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবস। তখন আল্লাহ আপনার কাছ থেকে এই শুরু হলো আপনার হিসাব কিতাবের সময়। কি দুনিয়াতে কি করছো, ভালো করছো, খারাপ করছো, পরীক্ষা দিয়েছেন দুনিয়াতে, 60 বছর, 70 বছর, 80 বছর, যে ক বছর জীবন পাইছেন, কি করলা তুমি দুনিয়াতে? এই প্রত্যেকটা কথা আল্লাহর কাছে কি করা লাগে? কি করা লাগবে? জবাব দিতে করলে। হিসাব দেওয়ার পরে তখন আপনার এখন আছে ফুলসিরাত, হাউজে কাউসার। এখন আল্লাহর ফয়সালা, আপনার আমল কতটুকু করছেন, দুনিয়াতে কি করছেন, এই সমস্ত কিছু নির্ভর করে কি আপনার কি জান্নাত এবং, বলেন, আপনার জান্নাত এবং জাহান্নাম। প্রিয় ভাইয়েরা, তাহলে আজকে আমাদের আলোচনা কি বলেন? আখেরাতের কি? জাহান্নাম। আলোচনা মূল বিষয়টি বলেন জাহান্নামের শাস্তি এবং তার ভয়াবহতা। জাহান্নাম কি এটা আমাদের জানা দরকার আছে না? নাই? আমরা খালি জাহান্নামের নাম হয়তো শুনছি, তো একটু জানতে হবে না জাহান্নামটা কি? জানা দরকার আছে না? নাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার অবাধ্য বান্দাকে, খেয়াল করে, খুব ক্লাসিক্যাল কথা, আমাদের তাকায় রাখতে হবে এবং কথা বলা লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন তার অবাধ্য বান্দা এবং সত্যকে অস্বীকারীদের জন্য এক চরম নিকৃষ্টতম শাস্তির আবাসন প্রস্তুত করে রেখেছেন, যার নাম কি? কথা বলেন, যার নাম কি? জাহান্নাম। প্রিয় ভাইয়েরা, আমাদের খেয়াল করেন, একদম কথা মনোযোগী হন। জাহান্নাম শব্দটি আরবি, এর অর্থ হলো কি? শাস্তির স্থান। কি স্থান? কথা কিন্তু বলা লাগবে। জাহান্নামটা কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ কি? শাস্তির স্থান, আযাবের স্থান। আরবিতে জাহান্নামকে নারুন বলা হয়ে থাকে। তার মানে এর অর্থ হলো কি? আগুন। কিসের আগুন? কথা বলেন, জাহান্নামের আগুন। জাহান্নাম শব্দটি এর অর্থ হলো, একটু কি বলছি, শাস্তির স্থান। দ্বিতীয়ত হলো, জাহান্নাম শব্দের আবেদনিক অর্থ হলো দুঃসময়, দুঃখ সময়, শাস্তির জায়গা, নরক, আগুন, যেখানে সুখ বলতে কোনো শব্দ নাই, কষ্টের কোনো, দুঃখের কোনো, অশান্তির কোনো। দুনিয়াতে যদি কেউ জেল খাটে, কারো যদি যাবজ্জীবনও হয়, খেয়াল করবেন কিন্তু একদম মরার আগ পর্যন্ত থাকা লাগে না, কিন্তু জেলখানার সময় নাকি 1.5 দিনে নাকি 1 দিন, আমি তো জানি আর কি। তো একটা সময় কিন্তু সে বাইর হয়, একটা সুযোগ থাকে, শাস্তি আস্তে আস্তে কমতে থাকে। তার যদি ব্যবহার, আচার ব্যবহার ভালো হয়, তাকে আরো একটু মকুব করে দেওয়া হয়। কিন্তু আখেরাতে সুযোগটা আছে নাকি? কথা বলে আছে নাকি? নাই। তাহলে দুনিয়ার সাথে ওটা কি অনেক বেশ কম। প্রিয় ভাইয়েরা, যা পরিভাষায় শেষ বিচারের দিবসে যারা অপরাধী বলে সাব্যস্ত হবে, খেয়াল করবেন কিন্তু, যারা আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে, তাদের শাস্তির জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে তাকে জাহান্নাম বলা হয়ে থাকে। আল্লাহু আকবার। আর সেই জাহান্নামে আছে রকম বেরকমের বিষম থেকে বিষণতা শাস্তির ব্যবস্থা। কে করে রাখছে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা, যা দেখা যায় না, যাকে কি বলা হয়ে থাকে? গায়েব বলা হয়ে থাকে। কি? আল্লাহকে দেখা যায়? মৃত্যুর পরে কবর আযাব দেখছেন? জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? হ্যাঁ, বিচার দিবস হবে দেখছেন? পুলসরা দেখছেন? দেখেন নাই। এরকম জান্নাত জাহান্নাম যেটা আমরা দেখি নাই, না দেখে বিশ্বাস করার নামটাই কি? ঈমান এবং তাওহীদ, তাকওয়া। কি? তাওহীদ, আল্লাহ তাকওয়া, তাওহীদ। আপনি তাকওয়া করছেন কাকে? আল্লাহকে। আল্লাহ তাওহীদ, একত্ববাদকে কি আপনি কি বিশ্বাস স্থাপন করছেন? এটা কি বলা হয়? গায়ব। এটা কি বলা হয়? গায়ব। গায়ব মানে কি? যেটা যেটা অদৃশ্য। প্রিয় ভাইরা, এই বিষয়ের উপর ঈমান আনা কি প্রত্যেকটা নরনারী মুসলমানের কি অপরিহার্য। এই জাহান্নামের মধ্যে রয়েছে প্রজ্বলিত আগুনের লেলিহান। কি আছে? প্রজ্বলিত আগুনের লেলিহান, আগুনের শিখা, বিষধর সাপ। কি সাপ জানেন নাকি? ওই সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলতো বা এক ফোঁটা বিষ ফেলতো, আল্লাহর কসমকে বলছি, বিষের তাড়না পৃথিবীর সমস্ত মানুষ মারা যেত। আল্লাহু আকবার। মনে বুঝতে পারেন না কথাটা? কি সাপ বানাইছে বুঝেন নাই? দুনিয়ার সাপে তো কামড় দিলে অনেক সময় মানুষ বাঁচে, নাহলে মানুষ সর্বোচ্চ মৃত্যু হয় নাকি? কিন্তু ওখানকার সাপে যদি আপনাকে দর্শন করে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাংস মুহূর্তের মধ্যে খসে পড়ে যাবে। আল্লাহু আকবার। আহা, আবার কি শুধু আগুন না, আবার সীমাহীন ঠান্ডাও আছে। আবার বরফের চাইতে বরফ, এতক্ষণ ঠান্ডা। হ্যাঁ, নানান রকম কঠিন শাস্তি ব্যবস্থা করে রাখছে কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটু গভীরভাবে অনুধাবন করেন, সে জাহান্নামের আগুন কিন্তু আমাদের চেনাই দুনিয়ার আগুনের মতো নয়। তার ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন। কি বলেছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কে ইরশাদ করেছেন? নারুকুম জুজুন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। নারুকুম জুজুন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। নবীজি বলেন, তোমাদের প্রজ্বলিত এই দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। নবীজি কি বলছেন? নারুকুম জুজুন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের চাইতে কি 70 ভাগ কি জাহান্নামের আগুন কি 70 ভাগ দুনিয়ার আগুনের চাইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। প্রিয় ভাইরা, হাদিসে পড়া অংশে আল্লাহ রাসূল বলতেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর রাসূল। এখন সাহাবীরা শুনে আকস্মিক হয়ে গেল, মানে বিস্ময়কর হয়ে গেল। এই কথা শুনে সাহাবীরা বিস্ময় প্রকাশ করেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন ইন কানাত লাকাফিয়াতান। এই কথা শুনে তারা বললেন, পাপীদের শাস্তির জন্য দুনিয়ার যে আগুন এটাই যে যথেষ্ট। খেয়াল করবেন কিন্তু আল্লাহ, ইন কানাত লাকাফিয়াতান, তার মানে কি দুনিয়ার যে আগুন এটাই তো যথেষ্ট। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার আগুন এমন আগুন যে আগুন লোহাকে গলে মুহূর্তের মধ্যে তামা পানি বানিয়ে ফেলে। আল্লাহু আকবার। দেখছেন আপনারা, লোহা যদি আগুনে দেওয়া হয়, লোহা থাকে নাকি? কথা বলে নাকি? চোখে দেখেন না আপনারা? লোহা যদি আগুনে, লোহা থাকে নাকি? তো দুনিয়ার আগুন যদি লোহাকে গলে ফেলে, যা দিবেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে, কোনো কিছু সে কি, কোনো কিছু কি সে রেহাই দিবে নাকি? কথা বলে, রেহাই দিবে নাকি? রেহাই দিবে না। তাহলে সাহাবী বলছে, রাসূলুল্লাহ, ইন কানাত লাকাফিয়াতান, মানে এনাফ, দুনিয়ার আগুনে তো যথেষ্ট ছিল। ক্বালা, নবী উত্তরে বলতেছেন, ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআন। নবীজি বলেন, তিনি বললেন দুনিয়ার আগুনের তুলনায়, খেয়াল করবেন কিন্তু, দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের তীব্রতা আরো 69 গুণ বেশি। আল্লাহু আকবার। দুনিয়ার আগুনের তুলনায়, তার মানে এখানে 1 গুণ, ওখানে 69, তাহলে কত হইলো? কত হইলো? 70। এবং কুল্লুহুন্না মিসলু হাররিহা, নবীজি আরো বলেন যে প্রতিটি ভাগে দুনিয়ার আগুনের মতো, প্রত্যেকটা ভাগে, প্রত্যেকটা অংশ, 70 ভাগের 1 ভাগ, প্রত্যেকটা ভাগে দুনিয়া আগুনের মতে সমপরিমাণ উত্তপ্ত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস নম্বর হলো সহিহ বুখারী শরীফ 3265 নম্বর হাদিস। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেছে কথাটা বলছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আজ দুনিয়ার সামান্য আগুন ছোঁয়া লাগলে আমরা যন্ত্রণায় ছটফট করতে থাকি। প্রিয় ভাইয়েরা, কোনো মানুষ যদি আগুনে একটু পড়ে যায়, ওই লোকটা সমস্ত শরীর থেতরিয়ে যায়, সমস্ত শরীরের মধ্যে এইভাবে করে আপনার ওই যে কি কয়গুলারে, যে গোটা পুরো শরীরে কি চামড়াগুলো কি উঠে যায়। প্রিয় ভাইয়েরা, অথচ পরকালে সে মহাশাস্তির আগুনকে আমরা কতটা হালকাভাবে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তোমাদেরকে আমাদেরকে সতর্ক করেছে, বান্দা দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ করো না বান্দা যে কাজের জন্য তোরা আমার জাহান্নাম উপভোগ করস। আল্লাহু আকবার। ভাইয়েরা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, খেয়াল করুন, খুব খেয়াল করুন, আমার দিয়ে তাকান। প্রিয় ভাইয়েরা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ কন, হে পৃথিবীর ইমানদারেরা, হে পৃথিবীর মুমিনেরা, তোমরা তোমাদের নিজেদের এবং তোমাদের পরিবারজনকে আল্লাহর আগুন থেকে, আল্লাহর জাহান্নাম থেকে রক্ষা করো। কার কথা? হে পৃথিবীর ইমানদারেরা, তোমরা নিজেদের এবং তোমাদের পরিজনকে রক্ষা করো কি থেকে? আগুন থেকে। কি থেকে? খুব মনোযোগ দিবেন কিন্তু। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ কয়, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। জ্বালানি কি হবে? জ্বালানি বুঝেন? কথা বলেন না, জ্বালানি বুঝেন? জ্বালানি কি? কথা বলেন। জ্বালানি কি? লাড়কি যেগুলো দিলে দাউ দাউ করে জ্বলবে। কি? তুষ বুঝেন নাকি? তুষ যদি এরকম চুলার ভিতরে আগে দিতাম, দিত ছোটবেলায়, আমার মারা যখন আগে পাতিল দিয়ে রাখতো, তুষ দেওয়ার সাথে সাথে ঝাঁ করে উঠতো। খেয়াল আছে না আপনাদের? এরকম জাহান্নামের মধ্যে মানুষ এবং আগুন দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন ক্ষিপ্রতা আর বেড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, হে পৃথিবীর মুমিনেরা, তোমরা শুনো, তোমাদের নিজেদের এবং তোমাদের আহালিয়াত যারা আছে রক্ষা করো আল্লাহর সেই ভয়ঙ্কর আগুন থেকে। আল্লাহু আকবার। যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াহসুনাল্লাহা মা আমারহুম
মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ কয় যাতে নিয়োজিত আছে ও জাহান্নামের মধ্যে নিয়োজিত আছে নির্মম এবং কঠোর স্বভাবের ফেরেশতা, ওই ফেরেশতাগুলি তারা আল্লাহ যা আদেশ করেন তা তারা পালন করেন, আর আল্লাহ যা নিষেধ করেন তা তারা পালন করেন না। আল্লাহু আকবার। তারা আল্লাহ যা আদেশ করেন তাই অমান্য করে না, এবং তারা যা করতে অদিষ্ট হয় আল্লাহ তাকে যা বলতে বলেন ওই ফেরেশতাগুলি সাথে সাথে তা করে ফেলে। আল্লাহু আকবার। হে মুমিনগণ, নিজেদের এবং তোমার পরিবার বর্গকে রক্ষা করে সে আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহু আকবার। তাতে নিয়োজিত আছে কঠোর স্বভাবের ফেরেশতা, কঠিন হৃদয়ের ফেরেশতা, যারা আল্লাহর হুকুমের অবাধ্যতা করে না এবং তাকে যে কাজের আদেশ করা হয় ওই কাজটি তারা করে ফেলে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, উক্ত আয়াতের গভীর তাৎপর্য খেয়াল করেন, গভীর তাৎপর্য সলফে সালিহিন সাহাবীগণের ব্যাখ্যা করেছেন। প্রথমটা একটু খেয়াল করুন, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ কি করছেন? কথা বলেন না কেন? কি করছে এখানে? আল্লাহ নির্দেশ প্রদান করা, একদম তোমরা এই কাজটা করাও যদি তোমরা বাঁচতে চাও। কি থেকে? আগুন থেকে। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে। কি? তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আল্লাহর আগুন থেকে। কার কথা? আল্লাহর কথা। এখন প্রশ্ন হলো কিভাবে আমরা আমাদের পরিবারদেরকে জাহান্নামের এই ভয়াবহ আগুন থেকে রক্ষা করব? প্রশ্ন থাকতে পারে না? প্রিয় ভাইরা, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইসলামের মহান মনীষী সালফে সালিন যারা ছিলেন অত্যন্ত চমৎকার কিছু ব্যাখ্যা তুলে ধরেছেন। প্রিয় ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন এর অর্থ হলো তোমরা তোমাদের পরিবারকে ইসলামী আদব কায়দা ও শিষ্টাচার শিখাও এবং তাদেরকে আল্লাহর দ্বীন শিক্ষা দাও। সুবহানাল্লাহ। তার মানে কি এগুলো এই কথা কি জাহান্নাম থেকে বাঁচার রাস্তা? এগুলো কি? জাহান্নাম থেকে বাঁচার রাস্তা। অর্থাৎ কেবল দুনিয়ার শিক্ষা শিক্ষিত করো না। এই দুনিয়ার শিক্ষা শিক্ষিত করলে তোমার দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তানদেরকে আল্লাহর দ্বীন শিখাও, কোরআন শিখাও, কোরআন মানাও, কোরআন বুঝাও, নামাজ পড়া শিখাও, কোরআন পড়া শিখাও। সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হলে তাদেরকে দৈনিক দিনের যে মৌলিক জ্ঞানগুলি আছে, নৈতিকতাগুলি আছে, সব কিছু তোমরা শিক্ষা প্রদান করো। সুবহানাল্লাহ। এটা কার কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বুঝালেন তোমরা নিজেরা আল্লাহর আনুগত্যের কাজ করো, আল্লাহর আনুগত্য স্বীকার করো এবং আল্লাহর নাফরমানি গুনাহ থেকে তোমরা নিজেরাই আগে বেঁচে থাকো। সুবহানাল্লাহ। শুধু তাই না, এবং তোমার পরিবার পরিজনে আল্লাহর জিকির স্মরণে আদেশ দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে আল্লাহর আগুন আযাব গজব থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ বক্তব্য তিনি সংক্ষেপত অত্যন্ত গভীরভাবে বলেছেন, তোমরা নিজেরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো এবং তোমাদের পরিবার পরিজনকে আল্লাহর ভয় দেখাও এবং তাদেরকে ওসিয়ত করে উপদেশ প্রদান করো, আল্লাহকে ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। ইমাম কাতাদা রহমতুল্লাহ নির্দেশনা তিনি বলেন একজন মুমিন তার পরিবারকে আল্লাহর আনুগত্যের আদেশ দেবে এবং আল্লাহ নাফরমানি থেকে নিষেধ করবে, তাদের উপর আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবে, সে বিষয়ে তাদের নির্দেশ দিবে এবং ভালো কাজ করতে তাদেরকে সাহায্য করবে। আর যখনই আল্লাহর কোনো অবাধ্যতা তারা গুনার মধ্যে লিপ্ত হবে, তখন তাদেরকে ওই কাজ থেকে কঠোরভাবে বিরত থাকার জন্য তাদেরকে দমক প্রদান করবে। আল্লাহু আকবার। ইমাম জাহাব ও মুকাতির রহমতুল্লাহ অভিমত তিনি বলেন, একজন মুসলমানের জন্য এটি অবশ্য কর্তব্য হক যে সে তার পরিবারবর্গকে সদস্যকে নিকটতম আত্মীয়স্বজন যারা আছে, দাস দাসী অধীনস্থ সবাইকে আল্লাহর ফরজ বিধানসমূহ এবং আল্লাহর নিষেধকৃত বিষয়সমূহ সবাইকে ওই লোকটা শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। এটা কার কাজ? এটা কার কাজ? দুনিয়াতে কাজ এটা আমার আপনার কাজ। আমার আব্বা শিক্ষা দিয়েছে আমাদেরকে, কথা বুঝেন কিন্তু, আমার মা আমাদেরকে শিক্ষা দিয়েছে, আবার আপনি আপনার সন্তানদেরকে শিক্ষা দিবেন। এটা কার কথা? আল্লাহর কথা, যে তোমরা তোমার পরিবারদেরকে রক্ষা করো,
সে আগুন থেকে, ওই আগুন থেকে, সে আগুন থেকে, কথা বলেন, যার কি ইন্ধন হবে কি মানুষ এবং পরিবারকে দিনের আলো আলোকিত করার এই ধারাবাহিকতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু বাস্তবমুখী কার্যকরণ ফর্মুলা দিয়েছেন। কি ফর্মুলা? হযরত আব্দুল মালিক ইবনে রবি ইবনে সাবরা তার পিতা তার দাদার সূত্র থেকে বর্ণনা করেন, তিনি বলেন নবীজি বলেছেন, কি বলেছেন, তোমরা সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাকে নামাজের নির্দেশ দাও। সুবহানাল্লাহ। তার মানে কি সন্তানের বয়স 7 বছর হলে তাকে কিসের নিষেধ করো, তাকে কিসের আদেশ করো, না নির্দেশ দাও। আর যখন তার বয়স 10-এ পৌঁছাবে তখন তাকে বারবার নামাজ পড়তে বলো, যদি সে নামাজ পড়ে না তাহলে তাকে প্রহার করো এবং তাকে শাসন করো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলছে যে সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজ শিক্ষা দাও, দিন শিক্ষা দাও, এই কোরআন শিক্ষা দাও এবং নামাজের নিয়মগুলি বলো। যদি এর ভিতরে যদি এর মধ্যে যদি তারা যদি সঠিক না পড়ে তা তাদেরকে কি করো, প্রহার করো। কি করো, তাদেরকে প্রহার করো। এই হাদিসের উপর ভিত্তি করে যে ফুকাহায়ে কেরাম বলেন শুধু নামাজে নয়, রোজা এবং ইসলাম যে বিধিবিধানগুলি আছে শৈশব থেকে এবং ইবাদতের থেকে যত কিছু আছে সমস্ত কিছু শিক্ষা দেওয়া একজন বাবার উপরে কি এটা ফরজ, একজন বাবার উপরে কেটে কি ফরজ। এর ফলে তারা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন যেন কোনো কষ্ট ছাড়াই তারা ইবাদত আনুগত্য করতে পারে। সুবহানাল্লাহ। 10 বছর বয়সে তাদেরকে বিছানা আলাদা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 বছর হয়েছে, ছেলে হোক মেয়ে হোক, মেয়েদেরকে নিয়মিত 8 বছর বয়সে আলাদা করে দেওয়া, বিছানা আলাদা করে দেওয়া। 9 বছর বয়সে, সর্বোচ্চ 10 বছর, 10 বছরের মধ্যে ছেলে হোক মেয়ে আলাদা করে দেয় বিছানা। মেয়ের জন্য আলাদা, ছেলের জন্য কি আলাদা। এবং তাদেরকে দিনের শিক্ষা শিক্ষিত করো। যদি ছেলে হয় তাকে দিনদার বানাও, মেয়ে হলে তাকে পর্দার ভিতরে রাখো। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল প্রিয় ভাইয়েরা, যদি সে ইবাদতে আনুগত্য লিপ্ত থাকে, অবিচল থাকতে পারে, তাহলে তার দ্বারা দুনিয়ার মধ্যে কোনো গুনাহ অন্যায় কাজ ও সে করতে পারে না। আল্লাহু আকবার। ছোটকাল থেকে যদি আপনি শিক্ষা দেন তাহলে আপনার ছেলে সন্তান কি কোনো অন্যায় অপরাধ করবে? করবে না। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ কন তারপরও যদি তোমরা কাজ করতে না পারো, খেয়াল করেন, তারপরও যদি তোমরা কাজ করতে না পারো, এটা তো নিশ্চিত যে তোমরা তা কখনো করতে পারবে না, তবে ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আবার অন্য একই কথা বলতেছে, যদি তোমরা আবারও ভয় করো আল্লাহকে, যদি এই কাজ তোমাদের পক্ষে সম্ভব না হয়, যে কথাগুলো আল্লাহ বলছে, তোমরা আল্লাহকে যদি ভয় করতে না পারো, আল্লাহর প্রতি যদি সঠিক ঈমান আনতে না পারো, নামাজ যদি সঠিকভাবে পড়তে না পারো, আল্লাহর ইবাদত যদি সঠিকভাবে করতে না পারো, সন্তানদেরকে যদি শিক্ষা না করতে পারো, স্ত্রীকে যদি পর্দার মধ্যে রাখতে না পারো, কন্যা সন্তানের যদি শিক্ষা যদি না রাখতে পারো, তাহলে কি হবে? আবার আল্লাহ বলছে, যদি তাহলে তারপরও আল্লাহ বলছে, আবারও বলছে ভয় করো সেই আগুনকে। কার কথা? হ্যাঁ, ফাত্তাকুন নারুল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ভয় করো সে আগুনকে যার ইন্ধন হবে কি মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় তা কাফিরদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। কার জন্য প্রস্তুত করে রাখছে? কার জন্য প্রস্তুত করে রাখছে? আল্লাহর কথা। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন ভয়াবহতা বোঝাতে গিয়ে আয়াতের পরবর্তী অংশে আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার, অর্থাৎ এটার জ্বালানি হবে কি মানুষ এবং আসুন এখন আমরা এই জাহান্নামের ব্যাপারে যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা যে এটার ব্যাপারে
সুলবে সালিনে কি বলছেন? প্রিয় ভাইয়েরা, এখানে জ্বালানি বলতে উপাদান বা কাঠ খড়কে বোঝানো হয়েছে, যা দিয়ে আগুনকে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আর জাহান্নামের সেই জ্বালানি অন্য কিছু নয়, তা হলো অপরাধী বনি আদমের পাপিষ্ঠ সন্তানের এই দেহ সমূহ। আল্লাহু আকবার। তার মানে কি বোঝা গেল? মানুষের শরীরটাই কি জাহান্নাম? জাহান্নামে পোড়াবে কি বলেন? মানুষের এই শরীরটাই তো পোড়াইব নাকি? প্রিয় ভাইয়েরা, এই আয়াতে পাথর বলতে কি বোঝানো হয়েছে জানেন নাকি? এই বিষয়ে মুফাসসিরগণ দুটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। পূজনীয় মূর্তি প্রতিমার দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার বুকে আল্লাহর পরিবর্তে যেসব মূর্তি প্রতিমা পাথর অথবা 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 পাথর অথবা তোমরা যার ইবাদত করছো, যে মূর্তির ইবাদত করছো, অপরাধীরা অনুশোচনা আযাব আরো বাড়িয়ে দেওয়া হবে। তাদের চোখের সামনে ওই আগুনের মধ্যে ওই মূর্তিগুলিকে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। তার মানে তোমরা যেটা পূজা করছো, কেউ মূর্তি পূজা করে, কেউ গরু পূজা করে, কেউ চাঁদের পূজা করে, আছে না এরকম? কেউ গাছের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে। আর হিন্দুগত হলো 12 মাসে 13 পূজা। এখন যে যেটার পূজাই করে, আল্লাহ বলতেছে যে যেটা করো এরা কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। তোমাদের চোখের সামনে তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। যেমন সূরা আম্বিয়ার 98 এবং 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। আল্লাহ কন, হে মুশরিকগণ, হে বেঈমানগণ, হে কাফিরগণ, নিশ্চিত তোমরা জেনে রাখো, তোমরা এবং আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করতে সকলেই হবে জাহান্নামের জ্বালানি। আল্লাহু আকবার। এই যে দলিল পাই গেছেন একটু আগে, কি মারাত্মক কথা! কথা মানে আপনারা বুঝেন নাও, কথা বন্ধু আমলগুলো বুঝতেছেন না। আল্লাহ বলতেছে, হে মুশরিকগণ, হে কাফেরগণ, নিশ্চিত তোমরা জেনে রাখো, নিশ্চিত, ইন্নাকুম, নিশ্চিত তোমরা জেনে রাখো, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, দুনিয়ার মধ্যে তোমরা আল্লাহকে ছেড়ে যার ইবাদত করতে, যার বন্দনা করতে, হাসাবু জাহান্নাম, ওই সকল জিনিস হবে একমাত্র জাহান্নামে জ্বালানি। কার কথা? আল্লাহর কথা। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ কয়, তোমাদেরকে সেই জাহান্নামের গিয়েই তোমাদেরকে নামতে হবে। আল্লাহু আকবার। শুধু তোমরা তো নামবা না, তোমাদের সাথে যাদের ইবাদত করতে, যে খোদার ইবাদত করতাম, তাকেও জাহান্নামে দিব এবং সাথে সাথে তোমাদেরকেও জাহান্নামে দিব। আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন। আল্লাহ কন, সেখানে থাকবে তাদের আর্তনাদ, তাদের কান্না, তারা সেখানে যা কিছু বলবে, তারা সেখানে কেউ কারোরটা কোনো কিছুই শুনতে পাবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং মুজাহিদ আবু জাফর আল বাকিরি সুদ্দি রহমতুল্লাহ বলেছেন, এই পাথরগুলো সাধারণ পাথর নয়, এগুলো হবে গন্ধকের সালফারের পাথর। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ বলেন, আরো যোগ করেছেন, সেই পাথর থেকে নির্গত দোয়া এবং গন্ধ দুনিয়ার কোনো মৃত পোষা লাশের চাইতো বহুত গুণে, লক্ষ গুণে বেশি বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বৃদ্ধ সাহাবী জ্ঞান হারানো সম্পর্কিত একটি স্পষ্ট ঘটনা শুনেন। বিখ্যাত হাদিস বিশারদ ইবনে আবি হাতিম রহমতুল্লাহ তাফসির ইবনে কাসির একটি অত্যন্ত আবেগ বর্ণনা করেন। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাহমিমের আয়াতটি পড়তেছেন কয়েকজন সাহাবীর সামনে। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। নবী যখন এই শব্দটা পড়লেন, যার অর্থ হলো, হে পৃথিবীর ইমানদারেরা, তোমরা রক্ষা করো তোমাদের পরিবারকে,
তোমাদের আহাল আহালিয়াদেরকে রক্ষা করছে আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহু আকবার। যার ইন্ধন হবে কি, যার লাঠি হবে কি? তোমরা রক্ষা করো। বারবার এই কথাটাই বলতে আজকে তাফসিরে, কিন্তু তোমরা রক্ষা করো তোমাদের পরিবারকে, স্ত্রীদেরকে, সন্তানদেরকে সে আগুন থেকে, সে জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন হবে কি? মানুষ এবং পাথর। প্রিয় ভাইয়েরা, এই আয়াত যখন নবীজি পড়তেছিলেন তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, জাহান্নামের পাথরগুলি কি আমাদের এই দুনিয়ার পাথরের মতোই হবে নাকি? কি প্রশ্ন করছেন হে নবীজি? ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের পাথর কি আমাদের দুনিয়ার মতো পাথরের মতো নাকি? প্রিয় ভাইয়েরা, নবীজি উত্তর দিলেন, সেই সত্তার কসম, আল্লাহি, সে আল্লাহর কসম কে বলছি যার হাতে আমার প্রাণ, আমার জীবন, জাহান্নামের একটি পাথর দুনিয়ার সমস্ত পাহাড় পর্বত একত্র করলেও তার চেয়েও বেশি ভারী হবে। আল্লাহু আকবার। কি বানাইছে আল্লাহ! জাহান্নামের একটি পাথর যদি একসাথে করা হয়, নবীজি বলেন একটা পাথর দুনিয়ার যত পাহাড় পর্বত আছে সমস্ত পাহাড় পর্বত যদি একত্র করলেও ওই পাথরের সমপরিমাণ হবে না, তার চাই বেশি ভারী হবে ওই জাহান্নামের পাথর। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের পাথরের ভয়াবহ রূপ এবং আকৃতির কথা শোনায় সে বৃদ্ধ সাহাবী ভয় আতঙ্কে তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেললেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরম মমতায় এগিয়ে গেলেন এবং তাকে, ওই সাহাবী ভয়ে আতঙ্কে যখন শুনছে এত বড় পাথরটা হবে, সাহাবী ভয়বিষ্ট সাহাবী জ্ঞান হারিয়ে ফেললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট গেলেন এবং তাকে স্পন্দনগুলো অনুভব করলেন, দেখলেন সে এখনো মরণে জীবিত আছে। তখন ডেকে বললেন, হে বয়োজ্যেষ্ঠ সাহাবী বৃদ্ধ, তুমি শুনো, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, বৃদ্ধ সাহাবী কম্পিত কণ্ঠে তা পাঠ করলেন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধকে জান্নাতের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। খেয়াল করুন, আমাদের তাকান। এই দৃশ্য দেখে আশেপাশে যে সাহাবীরা ছিল, খেয়াল করবেন, এই দৃশ্য দেখে আশেপাশে যে সাহাবীরা ছিল তারা বিস্ময়কর হয়ে গেল এবং আনন্দের সাথে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, এই বিশেষ সুসংবাদ কি কেবল আমাদের জন্য? আমাদের মধ্যে অন্য কেউ কি সুসংবাদ পাবে না? খেয়াল করবেন, কিন্তু আল্লাহর রাসূল, এটা কি শুধু ওই সাহাবীর জন্য, বৃদ্ধ সাহাবীর জন্য যিনি ভয় পেয়েছেন? প্রিয় ভাইয়েরা, নবীজি উত্তর দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, ওনার মতো যারা অন্তর থেকে আল্লাহর ভয় করে, যারা অন্তর থেকে ইত্তাকুল্লাহ, যারা দিল থেকে আল্লাহকে ভয় করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর তাওহীদকে প্রকাশ করে, বিশ্বাস স্থাপন করে, গায়েবকে বিশ্বাস করে, শুধু তাই না, সন্তানদেরকে দিনদার বানায়, স্ত্রীকে পর্দার মধ্যে রাখে, আল্লাহ রাসূল বলেন ওই লোকটা সবসময় আমল সালেহ নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে, আমি নবী, তাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতটা তিনি পাঠ করলেন। তিনি বলেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম। নবীজি বলেন, এবং তাদের পর জমিনে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা ইব্রাহিম 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহ বলেন, এবং তাদের পর জমিনে তোমাদেরকে প্রতিষ্ঠিত করব। এটা প্রত্যেক ওই ব্যক্তির পুরস্কার যে আমার সামনে দাঁড়ানো ভয় রাখে এবং ভয় রাখে আমার সতর্কীকরণের সম্পর্কে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, একজন সাহাবী জাহান্নামের পাথরের বিবরণ শুনে ভয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। আজ আমরা পদে পদে গুনাহ করতেছি, অন্যায় করতেছি, অপরাধ করতেছি, হৃদয় কোনো ভয় লাগে না, এখানে যা মন চায় তাই করি, নামাজ পড়ি না, মানুষের হক নষ্ট করি, কাজ ঠিকভাবে করি না, কল্লা ঠিকভাবে করি না, নামাজ নিজেও পড়ি না, আহালিয়া যারা আছে সন্তান সন্ততিদেরকে নামাজের কথা বলি না। আল্লাহ কয়, বান্দা, যদি তুমি নিজেও নামাজ না পড়ো, পরিবার পরিজনকে যদি নামাজের আদেশ যদি প্রদান না করো, তুমি তো জাহান্নামী হইবা। তোমার সাথে তোমার আহালিয়া সন্তান সন্ততি যারা আছে
পরিবার যারা আছে সবাই আল্লাহর জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ভাই আসুন আসুন আমরা নিজেদের গুনাহ থেকে নিজেকে কি বাঁচাই। আল্লাহ যেন আমাদের সেই ভয়ঙ্কর আগুন আর গন্ধকের পাথর আযাব থেকে আল্লাহকে রক্ষা বলে আমিন। তাহলে এখানে বোঝা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন। এর অর্থ হলো একটু আগে বলছিলাম যে তাতে নিয়োজিত আছে, ওই জাহান্নামে নিয়োজিত আছে কি নির্মম এবং কঠোরন্ত ফেরেশতা। এখন গিলাদ শব্দের অর্থ হলো এই ফেরেশতার স্বভাব অত্যন্ত কঠিন, অত্যন্ত নিষ্ঠুর। প্রিয় ভাইয়েরা, আল্লাহর অবাধ্য সত্য প্রত্যাখ্যানকারী কাফেরদের প্রতি বিন্দু মাত্র দয়া, অনুশোচনা, অনুকরণা দেখানো হবে না। অনুভূতি ও তাদের অন্তরের মধ্যে আল্লাহ দেয় নাই। কাদের অন্তর দেয় নাই? ফেরেশতাদের অন্তরে দেয় নাই। প্রিয় ভাইয়েরা, শিদাদুল অর্থ হলো কি যে শক্তিশালী এবং ভয়ঙ্কর আকৃতি। এর দ্বারা বোঝা যায় যে তাদের শারীরিক গঠন এবং অবয়ব হবে চরম শক্তিশালী। আল্লাহু আকবার। বিশাল এবং অত্যন্ত অত্যন্ত বড় মাপের দেহ তাদের। প্রিয় ভাইয়েরা, যা দেখা মাত্র অপরাধীরা কলিজাটা কেঁপে উঠবে ভয়ে, তারা তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, জাহান্নামী এই অপরাধীদের বিশালতা ভয়ঙ্কর রূপে বর্ণনা দিতে গিয়ে বিশিষ্ট তাবিব ইমাম ইকমিয়া রহমতুল্লাহ বলেন, যখন জাহান্নামীদের প্রথম দলটি নিয়ে জাহান্নামের দরজা পৌঁছানো হবে তখন তারা সেখানে 4 লক্ষ প্রহরী ফেরেশতাকে অপেক্ষমান দেখতে পাবে। তাদের চেহারা হবে আলকাত্রার চাইতে বেশি কুসকুসে কালো এবং তাদের দাঁত ও মাড়ি হবে বিকট এবং কুৎসিত। আল্লাহু আকবার। আল্লাহ তাদের অন্তরকে দয়াকে এমনভাবে বিদায় করে দিবেন তাদের কারোর মনে এক জাররা সামান্য পরিমাণ করুণা থাকবে না। আল্লাহু আকবার। তাদের একজন কত বিশাল তা বুঝেন নাকি? যদি কোনো পাখি তাদের এক কাঁধ থেকে এক কাঁধে উড়াল দেন তবে তার এক কাঁধ থেকে আরেক কাঁধ পৌঁছাতে টানা 2 মাস সময় লাগবে। সুবহানাল্লাহ। একটা পাখি গাড়ির চেয়ে বেশি উঠতে পারে, জানেন তো আপনারা? একটা গাড়ি যদি 200 কিলোমিটার আপনার ঘন্টা যদি সে অতিক্রম করে তাহলে একটা পাখি আমার মনে হয় ঘন্টা কম হলে 400 থেকে 500 কিলোমিটার যেতে পারবে। এখন আল্লাহ পাক বলতেছে যে আমি একটা ফেরেশতা আমার বানাইছি, একটা উড়ন্ত পাখি, স্পিড জনিত একটা পাখি। যদি একটা ফেরেশতা জাহান্নামের ফেরেশতা এখান থেকে এখান পর্যন্ত উড়ে সমানে 2 মাস উড়া লাগবে। আল্লাহু আকবার। এরপর তার মুখোমুখি হবে প্রধান 19 জন। কজন ফেরেশতা? 19 জন ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পরিচালিত করেন। কয়জন? 19 জন, যাদের একজনের বুকের চাওয়া প্রশস্ততা 70 বছরের দূরত্বের সমান। সুবহানাল্লাহ। এই দেহের দূরত্ব কত? 70 বছরের দূরত্বের সমান। 70 বছর লাগবে তার এখান থেকে আরেকখানে কি যেতে। প্রিয় ভাইরা, অতঃপর অপরাধী এক দরজা থেকে অন্য দরজা দীর্ঘ 500 বছরের ধরে নিচের দিকে পড়তে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর রহমত যেমন, আল্লাহ যেমন জান্নাত দিব, আর আল্লাহর শাস্তি তার চাইতে বেশি কঠিন। আল্লাহু আকবার। কোরআনের কথা। কার কথা? এই কোরআনের কথা। প্রিয় ভাইরা, এক একটা দরজা কেমন হবে? অতঃপর অপরাধীরা এক দরজা থেকে অন্য দরজায় দীর্ঘ পৌঁছাইতে 500 বছর ধরে নিচের দিকে খালি পড়তে থাকবে। আল্লাহু আকবার। এবং প্রতিটি দরজা গিয়ে তারা প্রথম দরজার মতোই ভয়ঙ্কর নির্মম প্রহরকারী তারা দেখতে পাবে। আল্লাহু আকবার। এভাবেই জাহান্নামের শেষ সীমানা পর্যন্ত তারা পৌঁছাবে। আল্লাহু আকবার। এখন ফেরেশতা কারা? যে এত বড় ফেরেশতা, এত বড় জাহান্নাম, এক একটা ফেরেশতা কত বড়। প্রিয় ভাইরা, আল্লাহ পাক কিছু সংখ্যা জীবকে নূর দ্বারা সৃষ্টি করে আমাদের চোখের আড়ালে রাখিয়াছেন, তাহাদিকে ফেরেশতা বলে। তারা তো সূক্ষ্ম যে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। তারা নর নহেন, নারীও নহেন। তাহাদের পানাহার, কুমারের, প্রস্রাব, পায়খানা কোনো কিছুর প্রয়োজন হয় না। তারা আল্লাহর হুকুমের বরখেলাপ কোনো কাজ করে না। যে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে নিয়োজিত করেন তিনি সে কাজে লিপ্ত রয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যখনই কোনো ফেরেশতাকে নির্দেশ করা হয় চোখের পলকে ওই ফেরেশতা আল্লাহ সেই কাজটি করে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ পেতে দেরি হয়, ফেরেশতারা কিঞ্চিত পরিমাণ স্থূল পরিমাণ সময় নেয় না, সাথে সাথে তারা ওই কাজটি করে ফেলে। সুবহানাল্লাহ। কোরআনের পরিভাষায় আযাবের এই ভয়ঙ্কর ফেরেশতারা কেমন যাবেন? জাবানিয়া। আল্লাহ বলতেছে এত বড় জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 19 জন ফেরেশতা দ্বারা পরিচালিত করবেন। তাহলে বোঝা গেল যে একজন ফেরেশতা আকৃতি কত বড়। প্রিয় ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম যদি তার হাতটা দুনিয়ার মধ্যে এইভাবে রাখেন,
সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটু কল্পনা করেন কিয়ামতের দিন, সেই ভয়াবহ দিনের কথা, যেদিন অপরাধীদেরকে সামনে জাহান্নাম টেনে আনা হবে। সেই আগুন দুনিয়ার আগুন মতো না, কোনো কাঠ বা কোয়লা দিয়ে জ্বলবে না, বরং তার জ্বালানি হবে জ্যান্ত মানুষ এবং পাথর। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সেই আগুন অপরাধীদেরকে দেখা মাত্রই কতটা হিংস্র হবে, ক্ষুব্ধ হবে, তা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সূরা ফুরকানের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইযা রাআতহুম মিন মাকানিম বাঈদ সামিউ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। আল্লাহ কয়, যখন দূর থেকে তাদেরকে জাহান্নামীদেরকে দেখবেন, তখন তারা শুনতে পারবে তার ফুসফুসানি এবং তার গর্জন ধ্বনি। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, যখন জাহান্নামীরা দূর থেকে দেখবেন, তখন ওটা এত ক্ষোভের রাগে ফেসে পড়বে এবং দূর থেকেই তারা বুঝতে পারবে জাহান্নামের গর্জন এবং জাহান্নামের ফুসফুসানি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই বর্ণনা দিতে গিয়ে সূরা মুলকের 6 থেকে নিয়ে 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ কয়, যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছেন, শিরক করেছেন, যাকে আল্লাহকে মানে নাই, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি। অবিসাল মাসির, তা অতীব মন্দ ঠিকানা। আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ কয়, যখন তাদেরকে ওই জাহান্নামের মধ্যে ফেলানো হবে, তার গর্জন তারা ওই জাহান্নামীরা শুনতে পারবে। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো কষ্টের সাথে জাহান্নামের তুলনা হয় না প্রিয় ভাইয়েরা। জাহান্নামের আওয়াজ, বিকট গর্জন যদি দুনিয়ার মানুষ শুনতো, আল্লাহর কসম কে বলি, দুনিয়ার সমস্ত মানুষগুলি কান পেটে রক্ত বেরিয়ে দুনিয়া ছেড়ে চলে যেত। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, জাহান্নামে যে বিষধর সাপ আছে, ওই সাপটা যদি দুনিয়ার মধ্যে তার বিষধর নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ফেলতো, দুনিয়ার সমস্ত মানুষের শরীরের মধ্যে বিষাক্ত গোটা পড়ে গিয়ে দুনিয়ার সমস্ত মানুষগুলি অন দ্য স্পটে দুনিয়া ছেড়ে চলে যেত। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, গরম পানি বলতে, পানি যখন পাত্রের মধ্যে যদি পানি যখন গরম করা হয়, দাউ দাউ করে জর্জর করে শব্দ শোনা যায়, ঠিক জাহান্নামীরা মালিক কিয়ামতের বিচারের দিন, তারা সেদিন এই জাহান্নামীর আগুন শব্দগুলি তারা ওই কানে শুনতে পারবে। আল্লাহু আকবার। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তারা কয়, মনে হবে যেন জাহান্নাম রোষে রাগে পেটে পড়েছে। আল্লাহু আকবার। যখন তাদেরকে, কাফেরদেরকে, কোনো দলকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন প্রহরী তাদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্কবাণী আসে নাই? জাহান্নাম কাফেরদের উপর এত রাগান্বিত হবে, মনে হবে যেন এখন ফেটে যাবে। যখন জাহান্নামে নতুন কোন দলকে ফেলা হবে, ফেরেশতারা লজ্জা দেবে, তারা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? তোমাদের কাছে কোনো সাহাবী আসে নাই? ওলামে কেরাম আসে নাই? তোমাদের কি বারবার আল্লাহর জাহান্নাম সম্পর্কে সতর্ক করে নাই? আল্লাহু আকবার। জবাবে তারা বলবে, আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, আল্লাহ পাক বলছেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহ কয়, তারা বলবে, হ্যাঁ অবশ্যই এসেছিল। কে এসেছিল? সতর্কবাণী এসেছিল। কে এসেছিল? আমাদেরকে বুঝিয়েছে। নবী এসেছিল, সাহাবী এসেছিল, তাবিঈন এসেছিল, সাহাবীরা এসেছিল, ওলামা স্কলার আসছিল, তাবিঈন, আজমাইন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, একের পর এক আমাদেরকে বুঝিয়েছে, আমাদেরকে বলছে। তাহলে কি বলছে? ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই
ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী বলেছি, তাকে আমরা কি বলেছি? মিথ্যাবাদী বলেছি। এবং তাকে তুমি মিথ্যা কথা বলতেছো না, আল্লাহ তরফ থেকে কোনো কোরআন নাজিল হয় নাই, এবং বলেছি আল্লাহ কিছু নাজিল করেন নাই, এবং তোমরা কেবল বিরাট গুমরাহির মধ্যে নিবেদিত ছিলে। তোমরা কি ছিলে? বিরাট গুমরাহ। ভাইয়েরা, জাহান্নাম বলবে নবী রাসূল এসেছিল, কিন্তু তাদেরকে আমরা এর ব্যাখ্যা মিথ্যা বলেছি। কোরআন এসেছিল না, আমরা তাদেরকে বিশ্বাস করি নাই, অতঃপর আমরা ইবাদত করি নাই। এবং কাফেরদের দুনিয়াকে সত্য মিথ্যা। প্রিয় ভাইয়েরা, কাফেরেরা কি করে জানেন? তারা বলে দুনিয়াতে সত্যকে তারা মিথ্যা বলে, আর মিথ্যাকে তারা কি বলে? সত্য বলে। খেয়াল করুন কাফেরেরা কি বলে। ইবনে কাসির বলতেছে রহমতুল্লাহ আলাইহি, কাফেরেরা দুনিয়াতে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়েছে, এই জন্যই আল্লাহ তাদেরকে জাহান্নামে নিবেদিত করেছে। আল্লাহু আকবার। 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ কন, এবং কাফেরেরা বলবো আমরা যদি শুনতাম এবং বুদ্ধিকে কাজে লাগাতাম, তবে আজ আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। আল্লাহু আকবার। বা যদি আপনি মরে যান আর ওখানে যদি আপনি আমি এখন যদি বুঝতাম শুনতাম, কোনো কাজে লাগবে? কথা বলেন, কোনো কাজে লাগবে? কারণ আপনি পরীক্ষার হলে যায় বলতেছে, আহারে যদি বইটা ভালোভাবে পড়তাম তাহলে ভালোভাবে লিখতে পারতাম। কি কথা বুঝেন? কিন্তু এখন আপনি তো পড়েন না, সারা বছর করছেন সন্ডামি ফান্ডামি গুন্ডামি মুস্তানি সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি সব কিছু করছেন, এখন গেছেন পরীক্ষা দেওয়ার জন্য। কি পরীক্ষা পাস করবেন আপনি? কথা বলেন না কেন? সারা জীবন গুনাহ করছেন, অন্যায় করছেন, অপরাধ করছেন, পাপ করছেন, জিনা করছেন, সময় ছিল, নামাজ পড়তেন না, কোরআন পড়তেন না, কোরআন মানতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ অনুসরণ করতেন না। এখন আপনি বলতেছেন, তাহলে এখন বোঝা গেছে কি যে যদি কোরআন ওয়াজ নিয়ে এই যে আমি ওয়াজ করতে, যদি আমি শুনতাম, যদি একটু ব্রেনটা কাজে লাগাইতাম, কিন্তু দুনিয়াতে তারা কান বন্ধ ছিল, চিন্তা করে নাই, ব্রেনটা সঠিকভাবে কাজে লাগায় নাই, এবং তারা বাপদাদা ধর্মকে নিয়ে দুনিয়ার মোহে তারা কি পড়েছিল। এখন আফসোস করে কোনো তাহলে বোঝা গেল শোনা জরুরি না। শোনা জরুরি, কিন্তু শুধু কানে শুনলে হবে না, শুনতে হবে বিবেক দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে শুনতে হবে বলেন? বিবেক দিয়ে। তাহলে কি আজকে আমরা মূল কনসেপ্টটা বুঝতে পারছি? তার মানে কি আমরা যেটা করব সেটা কি বিবেক দিয়ে করব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কেন লোকগুলি জাহান্নামে যাবে? কারণ তাদের কলব ছিল, দিল ছিল, তাদের কি কলব ছিল, ব্রেন ছিল। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তার এই জিনিসটা সঠিকভাবে অনুধাবন করতো না। এই কলব দিয়ে, এই দিল দিয়ে, ব্রেন দিয়ে তারা কোরআনের মানে বুঝতো না, নামাজের তাহকিকগুলো বুঝতো না, নামাজের তাজবিহগুলো বুঝতো না, সেজদার ভিতরে কী পড়ে তারা বুঝতো না, নামাজের ভিতরে কী পড়ে বুঝতো না, রুকুর মধ্যে কী পড়ে তারা বুঝতো না। তারা কখনো চিন্তাই করে না যে কী বলে। দুনিয়ার ভয় ছিল, দুনিয়া টাকার পিছনে সময় দিচ্ছে। প্রবাসে যারা তারা এত সময় পায় না, এত ভাত খাওয়ার সময় পায় না, বাথরুমে যাওয়ার সময় পায় না, নামাজ পড়ে কতক্ষণে। কথাটা বুঝতে পারছেন না? সব করতে পারে, নামাজের সময় লাগে, নামাজ পড়া হয় না। আল্লাহ কয় এদের চোখ আছে, এই জাহান্নামের চোখ আছে, এই চোখ দিয়ে তারা সঠিকটা দেখতো না, এই কোরআন দেখতো না, কোরআন মানতো না, কোরআন বুঝতো না, কোরআনের জিন্দেগি গঠন করতো না। ওই যে সন্তান সন্ততি আল্লাহ তোমরা বাঁচাও সেই জাহান্নাম থেকে, যার ইন্ধন হবে কি পাথর এবং মানুষকে কেমনে বাঁচাবেন? আপনি নিজে তো খারাপ। কথা মনে বুঝেন না? আপনি নিজে তো খারাপ, আপনি নিজে তো ঠিকভাবে নামাজ পড়েন না, আমল করেন না, তো মেয়েকে কেমনে বাঁচাইবেন? ছেলেকে কেমনে বাঁচাইবেন? স্ত্রীকে কেমনে বাঁচাইবেন? বাবা মাকে কেমনে বাঁচাইতে পারবেন? কারণ আমি তো ভালো না, কথা বুঝেন না? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওদের কান আছে, কান দিয়ে সঠিকটা শুনে না, দুনিয়া সব শুনে। কোরআনের মাহফিল শুনতে চায় না, হুজুর বয়ানগুলো শুনতে চায় না, রাসূল হাদিসগুলো শুনতে চায় না, কোরআনের অর্থগুলো বুঝতে চায় না, সব কিছুর জন্য তার সময় হয়। কিন্তু কোরআন যে বুঝা এবং শোনা দরকার, সঠিকভাবে মানা দরকার, এই অনুযায়ী আমল করা দরকার, জিন্দেগি গঠন করা দরকার, আমি করব, আমার পরিবার আহলিয়াত করব, এটা সে কখনো কি করে না, চিন্তা করে না। তাহলে এরা কারা? আল্লাহ বলতেছে উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এরা হইল চতুর্থ স্পর জন্তুর মতো। এখানে আল্লাহ চতুর্থ স্পর জন্তু বলে শেষ করে না, কিন্তু পশুরা বলে আল্লাহ এই জানোয়ারগুলির সাথে আমার তুলনা করেন না। কেন? এই জানোয়ারগুলি আপনাকে সেজদা দেয় না। আমরা তো বনে থাকি, বঙ্গলো থাকি, পাহাড়ের উপরে থাকি, আল্লাহ আমাদের তো কোনো ঘর নাই, বাড়ি নাই। আপনি খাওয়ান, আপনি পড়ান, আপনি বাঁচান আল্লাহ। তাহলে আমরা এরা তো কত সুন্দর থাকে, কত সুন্দর চেহারা দিয়েছেন, ওদের তো বিবেক আছে, আমাদের তো বিবেক নেই। রব্বুল আলামিন
আমাদের সাথে তুলনা করো। তখন আল্লাহ বলছে হ্যাঁ উলাইকা কাল আনআম বাল হুম আদল, এর চাইতে নিকৃষ্ট, এর চাইতে খারাপ, এই পশুদের চাইতে এই জানোয়ারগুলি খারাপ। যারা জ্ঞান থাকা সত্য, চোখ থাকা সত্য, কান থাকা সত্য, বিবেক থাকা সত্য, কলব থাকা সত্য, যারা আল্লাহকে সঠিক ইবাদত করে না, আল্লাহকে সঠিকভাবে সেজদা দেয় না, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে মানে না, নিজে তো মানে না, নিজের পরিবার আহল আলীদেরকে মানায় না, আল্লাহ বলছে উলাইকা হুমুল গাফিলুন, এই লোকগুলি গাফিল এবং জাহান্নামী। আল্লাহু আকবার। নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিবে, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দাও, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহর আযাব গজব থেকে বাঁচাও, কবর আযাব থেকে বাঁচাও, এবং তাদেরকে দিনের কথা বলো, কোরআনের কথা বলো, দাওয়াত দাও, নিজে নামাজ করো, আমলে সলে করো, এবং পরিবার পরিজন স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে আমলে সলে করো। তাহলে তোমার আল্লাহ আযাব গজব জাহান্নাম থেকে বাঁচিয়ে, কবর আযাব থেকে আল্লাহ মুক্ত করে দিয়ে, মালিক ইয়াউমিদ্দিন হাতে আমলনামা দিয়ে, পরশুর আল্লাহ বিদ্যুৎ পার করে দিয়ে, আল্লাহ রহমত দিয়ে, আল্লাহ পাক আমাকে আপনি আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে যে কথা বলছি আল্লাহ পাক আমাদের সকলকে আজকের কথাটা আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।